ক্যান্সার পেশেন্ট যাদের কেমোথেরাপি চলে তাদের ক্ষেত্রে খুব কমন একটা সমস্যা থাকে হাত পা জ্বালা। সিকেডি পেশেন্ট যাদের কিডনির সমস্যা আছে তাদের একটা সমস্যা থাকে হাত পা জ্বালা। যারা ভেজিটেরিয়ান, যারা আমিষ খাবার কম খান, যারা মনে করেন যে আমি দুধ বা শাকসবজি থেকে যেটুকু ভিটামিন বি কমপ্লেক্স আছে যথেষ্ট আমার জন্য, তারা আদৌ সেটা জানেন না যে সেটা যথেষ্ট নয়, সেটা সামান্য। হ্যাঁ, যদি কারোর সারাদিনে 3 লিটার জল লাগে খাবার জন্য বা 2 লিটার জল লাগে, 2 ফোঁটা বা 3 ফোঁটা জলে তো কাজ হবে না। তাহলে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তারা যদি এখন মনে করেন যে না আমি আমিষ খাবার তো খাই না, তাহলে তাদের কিন্তু অতি অবশ্যই হাত পায়ে জ্বালা আসবে, কারণ তাদের ভিটামিন B12 বা বি কমপ্লেক্স বা কিছু ধরনের ভিটামিন বি গ্রুপের অভাবে তাদের শরীরে কিন্তু অ্যানিমিয়া শুধু আসবে, অ্যানিমিয়াও আসবে, অন্যান্য সমস্যা আসবে, ভুলে যাওয়ার প্রবণতা আসবে, এবং নট অনলি দ্যাট হাত পায়েও জ্বালা আসবে এবং আরও অনেক সমস্যা আসবে। এবার ভিটামিন B12 কমে যাওয়ার দুটো কারণ থাকে। একটা হচ্ছে যারা ভেজিটেরিয়ান হন, আমার আপত্তি নেই, দুধ খান, পনির খান, কিছুটা পাবেন আপনি, কিন্তু এর বাইরেও আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খেতে হবে। যাদের ইন্টেস্টাইনের সমস্যা আছে, গাট হেলথ খারাপ, ভিটামিন B12 খাচ্ছেন, চিকেন, ফিশ, ডিম এগুলো খাচ্ছেন, কিন্তু সেগুলো অ্যাবজর্ব হচ্ছে না, ইন্টেস্টাইন এতটা দুর্বল হয়ে গেছে, শরীরে লাগছে না, শরীর ইন্টেস্টিন এর যে জায়গা থেকে ভিটামিনগুলোকে বা প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসগুলোকে চুষে নেয় ব্লাডে, সেটা চুষতে পারছে না। যদি সেরম জায়গায় চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে আলোচনা করতে হবে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুর অ্যাডভাইস নিয়ে আপনাকে হয়তো ইঞ্জেকশনও কনভার্ট হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের, দ্যাট ইজ ভেরি ভেরি ভাইটাল। সুতরাং যারা ভেজিটেরিয়ান তাদেরকে কিন্তু অতি অবশ্যই আমি মনে করি খুব প্রপার ডায়েট মেনটেন করতে হবে, তা নাহলে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হতে পারে। প্রয়োজনে সাপ্লিমেন্টও নিতে হতে পারে, কিন্তু ডাক্তারবাবুর অ্যাডভাইস নিয়ে হি উইল বি দ্য বেটার জাজ, নট আপনি নিজের ইচ্ছে মতো করবেন না সেটা।